হ্যাঁ, হতে পারে আপনার প্রচুর টাকা পয়সা রয়েছে, আপনি আপনার বাড়ি, গাড়ি অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে যেটা মুখে বলে শেষ করার নয়। কিন্তু আপনার কোথাও না কোথাও একটা কিছুর অভাব রয়েছে, যে অভাবটা না কাউকে মুখ ফুটে আপনি বলতে পারেন না। আর এটার কারণ একটাই, সেটা হলো আপনার মনে শান্তি নেই। তাই এই যে আপনার উচ্চাকাঙ্ক্ষা, আরও পাওয়া, আরও চাই, এটাই কিন্তু আপনাকে ভীষণভাবে ভোগাচ্ছে, আর যেটায় আপনি খুশি হতে পারছেন না। দেখুন, আমাদের মধ্যে অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে, যদি আমাদের একতলা বাড়ি থাকে তাহলে আমি চাইবো দোতলা করতে, যদি আমার চারতলা বাড়ি থাকে আমি চাইবো পরের বছর পাঁচতলা করতে, যদি আমি 50,000 টাকার বেতনের চাকরি করি তাহলে আমি চাইবো আরও কী করে ডেভেলপ করে তাকে 1,00,000 টাকায় পৌঁছানো যায়। এটাই স্বাভাবিক ব্যাপার। উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু এই যে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, এটাই কিন্তু আমাদের মনে অশান্তি ডেকে আনে। তাই আমাদের সব কিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন কোথাও না কোথাও শূন্যতা রয়েছে, কোথাও না কোথাও অভাব রয়েছে, যে অভাবটা শুধুমাত্র আপনিই বোঝাতে পারবেন নিজেকে, এবং এভাবে বোঝাতে পারবেন যে না, আমার কাছে ভগবান যতটুকু দিয়েছেন, যা কিছু আমার কাছে রয়েছে সেটাই আমার কাছে অনেক। আপনার কাছে যেটা রয়েছে এমন অনেকের কাছেও সেটা নেই। এভাবে নিজেকে সান্ত্বনা দিন। আপনার যে একতলা বাড়িটা রয়েছে, এমন অনেক মানুষ রয়েছে যাদের মাথার ওপর ছাদ নেই, মাটির কুঁড়ে ঘরে থাকতে হয়। এইভাবে নিজেকে বোঝান, আর আপনি ঠিক পারবেন। শুধু একটু সময়ের অপেক্ষায় চেষ্টা করুন, নিজেকে বোঝান, দেখবেন ঠিক সামলে নিতে পারবেন। প্রত্যেকেরই কিছু না কিছু ঘাটতি রয়েছে, কিন্তু যতটুকু আমাদের ভগবান যা দিয়েছেন সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আপনার কাছে যেটা রয়েছে অন্যজনের কাছে সেটা নেই, এটাই তো আমাদের কাছে বড় প্রাপ্তি। এতেই খুশি থাকুন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।